কলকাতা পৌরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চৌধুরী এবং ৩৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি পিয়াল চৌধুরী মহাশয় এর উদ্যোগে ১৩ই জুন আমহার্স্টেট আম উৎসব হতে চলেছে। এই আম উৎসবের উদ্বোধন করবেন কলকাতার মেয়র জনৈক ববি হাকিম মহাশয় এবং উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এ নিয়ে এক প্রেস কনফারেন্স করলেন সোমা চৌধুরী এবং পিয়াল চৌধুরী মহাশয়। চলুন শুনে নেব নিউজ 7 টিভিতে কি বললেন। অ্যাকচুয়ালি প্রথমে এটা আম উৎসব বলে আমি করতাম। আপনাদেরই কোনো প্রেসের একজন কলিগ, নামটা আমি প্রকাশ করছি না, প্রেসেরই কোনো কলিগ কর্পোরেশনে আমায় বললো যে পিয়ালদা এটার সঙ্গে আমার স্ট্রিট নাম উৎসবটা যোগ করো। আগে এটা আম উৎসব নাম ছিল। বললাম যে আমার মাথায় একটা স্ট্রাইক করলো, হ্যাঁ ঠিক আছে, নামটা তাহলে আমার স্ট্রিট আম উৎসবে দিয়ে দিই। কেন আমার স্ট্রিট কালী পুজো কি ওই বিভিন্ন অঞ্চল হয়, তুমি যে আম উৎসব করছো কোথায় হচ্ছে? আমার স্ট্রিট একটা কলকাতায় একটা নিঃসন্দেহে নাম করা জায়গা, সেই আমাদের পথ চলা শুরু হয়। সিন্স কর্পোরেশনে আছি, সুষমা পৌর প্রতিনিধি আছে 10 বছর 11 বছর ধরে। ভালো কথা, ববিদের সাথে কথা বললাম, বল হ্যাঁ আরে আম উৎসব চল যাবো। এই আমাদের পথ চলা শুরু। সেখানে ববি হাকিম থেকে শুরু করে, সুজিত ঘোষ থেকে শুরু করে, সুদীপদা থেকে শুরু করে, চন্দিমাদি থেকে শুরু করে, শশী পাঁজা, আমাদের রেভারেন্ড বিশপ থেকে বিভিন্ন স্তরে খেলোয়াড়। এবারে যেন আমরা ঠিক করেছি এনারা তো আসেন একটু খেলোয়াড়, একটু সিনেমা আর্টিস্ট, একটু শিক্ষা জগতের, যাকে লোকে চেনে। প্রচুর রাইটার আছে, বড় বড় তো নাম জানেন, অনেকেই জানেন, বাট নোন নেমস, যাকে বা ওই লোকটা এসছে বা ওই মানুষটা এসছে, সেই ধরনের কিছু ব্যক্তিকে এনে আমার টার্গেট এই আমরা যতদিন পারবো বেঁচে থাকবো করবো, পরবর্তীকালে যদি কেউ করে করবে, বাট এমন একটা হাইটে নিয়ে যাব যে অঞ্চলে পশ্চিমবঙ্গের কথা আমার আম উৎসবটা কবে, মানে দুর্গাপুজোটা কবে, ওই চেতনার পুজো দেখতে যাবো, অরূপ বিসর্জন পুজো দেখতে যাবো, কলেজটা দেখতে আসবো, আম উৎসবটা কবে, আপনাদের মনে এটা হবে। এই জায়গাটা আমরা এটাকে নিয়ে যাবো যে আপনারা স্বেচ্ছায় এসে কবে হচ্ছে তোমাদের আম উৎসব, চলো কবে বলো কি বলবে। তার মানে আমি বুঝলাম যে আমরা সাকসেসফুল হয়েছি। তো সেইটাই আমাদের লক্ষ্য। এবং সত্যি কথা বলছি, নিছক এটা বারে বারে বলে কাউকে আমরা দুঃখ দিতে চাই না, আমরা একটা কানা করিও কিন্তু নিয়ে তখন বলবে তাহলে আসে কোথা থেকে? আমাদের শুভনাথদাই আছে, তারা আমাদের ডোনেট করে, তারা আমাদের দেয় কিছু, আমরা জোগাড় করি, করে কিন্তু আমরা অনুষ্ঠানটা করি। এবার আপনারা যদি না আসেন ওই দিনটায়, আপনি কিন্তু এর স্বাদটা পাবেন না। আম উৎসবের যে স্বাদ, খালি আমের স্বাদ নয়, আম উৎসবের যে স্বাদটা যদি না আসেন না তাহলে পাবেন। আসতে আমি আপনাদের আমন্ত্রণ জানালাম, আপনাদের অত্যন্ত যত্ন সহকারে সম্মান করা হবে। কখনোই ভাববে না যে আসবো ভিড়ের মধ্যে আমাকে, না, কখনো করবে না। এটাই আমাদের বৈশিষ্ট্য যে আমরা যাদের ডাকি পূর্ণ সম্মান করি। যাদের চলে যাবার সময় বলে দূর এক পিস আমও খেতে পারলাম না, কি করতে গেল। পিন্টু এদিকে, এই ছেলেটি হচ্ছে আমার দিদিমা, এই ছেলেটি হচ্ছে আমার টোটাল যে কাজ করে, এর নাম হচ্ছে পিন্টু, রাজলক্ষ্মী কেটারার। প্রথম দিন থেকে আজকে আগামী যতদিন আমরা করবো ওই করবে। এই সমস্ত সে আমের ঝোল থেকে শুরু করে, আমের জাম থেকে শুরু করে, আমের যা হয়, এই হচ্ছে মেন কারিগর। যে আপনারা যারা খাবেন তার কারিগর কিন্তু এই। আমরা হচ্ছে প্রেস করলাম, আপনাদের জানালাম, ইনভাইট করলাম, আমরা আসুন আসুন আসুন, আপনাদের সম্মান করবো, যাতে কোনো মতে আপনারা মনে না করে আমরা গিয়ে অসম্মানে করবো। এক পিস হলো আম কিন্তু খেয়ে যাবেন, এটা আমার দায়িত্ব। কারণ আম একটা এমন জিনিস, ওকে কেড়ে গেছে যেহেতু একটু খাই, সেই জায়গাটা আমরা করবো। এরা আছে, এদের সাহায্যে আমরা খুব সুন্দর করে 12 বছর একযুগ হলো, ঠিক বলেছ। আশা করি আরো 10টা বছর, যাই না বাঁচবো কিনা ততদিন, বাট থাকলে ওই বলো ওই হাইটে নিয়ে যাবো। মানে আইপিএল কবে, লটারি আইপিএল এর কি হয় না, ওই দলবদল হয় না, নিলাম, অকশন, আইপিএলটা কবে, এরা আমি লোকের মনে মনে থাকবে যে আমার সে আম উৎসব, এটাই আমাদের। আসবেন সবাই, এনজয় আমাদের সাথে আসুন। এবং আমের আমত্ব, আমের স্বাদ খালি আম খেয়ে নয়,
অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করুন। আগামী 13ই জুন সন্ধ্যে 6টায় সবার সাথে দেখা হবে। হ্যাঁ, হতে পারে, না হতে পারে না, একটা সময় না আছে। দেখো আমরা কি বলি, আমাদের, আমি অনেস্টলি বলছি, আমাদের এখানে অনেক আমলা আছে যারা ওই কি বলে ওই হোলসেলার আছে, তাদের মধ্যে কেউ দেয় কেউ কিনি, তারা দিয়ে দেয়। দেখো মিথ্যে বলবো না, এই ওই দেয় সেই দেয় না, ব্যাঙ্গালোর থেকে আছে, আমেরিকা থেকে আছে, না, আমাদের আম আমরাই নিই, বাইরের কোনো টার্গেট নেই। যা আমাদের লোকাল নিয়ে আমরা বাঁচি, আমরা মানে বাংলাকে। এবং সবচেয়ে আনন্দ আমাদের, দেখুন আমাদের যে মূল মন্ত্র, যার আশীর্বাদ মাথায় মমতাদি, তার ছবিকে সামনে রেখে কিন্তু আমরা এটা করি। এটাও একটা, সেদিনও কিন্তু একটা মিলন, 5-6 হাজার লোক উইদাউট এনি ডিস্টারবেন্স, খালি তার মহিলারা আসতে ভয় পায় না, না ভয় যাবো না, না মন খুলে যাচ্ছে, তারা হ্যারাস্ট হয় না। সেইরকম আমাদের সিস্টেমটা বাঁধা থাকে, আপনি হ্যারাস্ট হবেন না, এই বোনটাও হ্যারাস্ট হবে, তবেই আমার শ্রীরাম উৎসবে নাও হবে। আপনি লাস্ট একটা কথা বললেন যে আমরা চাইছি যে আম উৎসবটা আরো মানুষের, একদম, হ্যাঁ হ্যাঁ, আমরা জানি যে ভারতবর্ষে এরকমই একটাই জায়গা আছে বেঙ্গালুরু, যেটা আম উৎসব হয়। এরকম দিকে যদি একটা করা যেতে পারে, মানে পশ্চিমবঙ্গকে মানুষ চিনতে হয়তো আম উৎসবে না, ব্যাপারটা কি, এটা আমরা বলছি, হয়তো আরো 2 বছর পর এটা একটা মাঠে ঢুকবে, এখন রাস্তায় হয়, 2 বছর পরে হয়তো এরা একটা মাঠে ঢুকবে, এর আরো গ্ল্যামার বাড়বে। আমার স্ট্রিট আম উৎসব আবারও এবছর জমজমাট হতে চলেছে, আমরা প্রেস কনফারেন্স কি হচ্ছে একটু বলবো। এর প্রতি বছরের মতো সেমই হচ্ছে, যেটা আমাদের থাকে একটা নতুন ইনোভেশন, নতুন চমক থাকে, সেটা আমি এখন আপনাদের সামনে বলবো না। একটা নতুন রেসিপি থাকে, যেমন লাস্ট ইয়ারে ছিল আমের মোমো, এবছর ওরকমই একটা কিছু থাকবে, যেটা আমি এখন বলবো না, সেটা 13 তারিখে এসে জানতে হবে। উদ্বোধন কে করছে? অবশ্যই আমাদের কলকাতার মহানাগরিক, আমাদের শ্রদ্ধেয় ফিরহাদ হাকিম, এবং আমাদের উত্তর কলকাতার সাংসদ শ্রদ্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়। আম প্রিয় যারা মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবো? আম প্রিয়, আমার মনে হয় না বাঙালি কেউ আম প্রিয় নয়, আপামর বাঙালি আমেই ভাসে। আর আম হচ্ছে ফলের রাজা, কাজেই ফলের রাজা আমকে নিয়ে একটা অনুষ্ঠান করা, মানে সেটা তো মানে মানুষের এক মধ্যে একটা আলাদাই ছাড়া যায়, এটা অন্য কিছু না। আম এটা কততম বর্ষ এবং এই যে এটা 12তম বর্ষে আমরা পা দিলাম, 12তম বর্ষ। গত বছরটা আমরা করতে পারিনি কারণ ইলেকশনের জন্য, 6 দফায় হয়েছে, 2.5 মাস ধরে ইলেকশন হয়েছে। তো এবছরে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উত্তেজনা আরো বেশি, কারণ যেমন কোভিডের সময় ছিল, যেটা মানুষ পুজো এখন বেরোলো মানে হই হই করে। আমি আশা রাখছি এবার আম উৎসবে হয়তো 6,000 লোক হবে, তো আমরা প্রস্তুত আছি। এই আম উৎসবের চিন্তা ভাবনাটা মানে একযুগ হতে যাচ্ছে, চিন্তা ভাবনাটা একটু শুরু থেকে আমি প্রথম কথা, চিন্তা ভাবনাটা একটু শুনতে সেলফিশ লাগবে, আমি প্রচন্ড আম খেতে ভালোবাসি। তো আমি একদিন প্রিয়ালদাকে বললাম, মানে আমাদের প্রিয়াল চৌধুরীকে, হাজবেন্ড উনি, তাকে বললাম যে আচ্ছা আমরা একটা এরকম কোনো প্রোগ্রাম করলে হয় না, যে আমকে নিয়ে মানুষ তো কত রকমের উৎসব করে, শীতকালে মানুষ নানান রকম মেলা ফেলা করে, কিন্তু আমাদের উৎসবটা একটা অন্যই জায়গায় চলে গেল, মানে একটা অন্যরকম মানুষকে নিয়ে একটা নিছক আনন্দে।